হরে কৃষ্ণ ভক্তগণ, শুভ দীপাবলির শুভেচ্ছা। আজ আমি দামোদর মাস নিয়ে আলোচনা করছি। পাশাঙ্কুশা একাদশী থেকে উত্তর একাদশী পর্যন্ত দামোদর মাস অনেকে করেন, অনেকে আবার লক্ষ্মী পূর্ণিমা থেকে রাস পূর্ণিমা পর্যন্ত করেন, অনেকে আবার কার্তিক মাসের 1 তারিখ থেকে 30 কার্তিক পর্যন্ত করেন। যারা হবিষ্যান্ন বা নিরামিষ আহার করেন তারাই দামোদর মাসে ব্রত পালন করতে পারবেন। দামোদর মাসে ব্রত করলে 1000 গুণ বেশি ফল লাভ হয়। বছরে 12টি মাসের মধ্যে দামোদর মাস অর্থাৎ কার্তিক মাসে শ্রেষ্ঠ। এই মাসে নিরামিষ আহার গ্রহণ করতে হয় এবং নিয়ম পালন করতে হয়। যারা মথুরাতে বাস করেন বা কেউ কেউ যদি দামোদর মাসে মথুরাতে যান এবং যমুনাতে স্নান করেন তাহলে অনেক পুণ্য লাভ হয় এবং শ্রী বিষ্ণু অত্যন্ত প্রীতি হন। এক মনে ভগবানের পূজা করলেই শ্রীকৃষ্ণ অত্যন্ত খুশি হন। কিন্তু যারা মথুরাতে বাস করতে পারবেন না বা যেতে পারবেন না তারা কি করবেন? তারা ঘরে বসেই নিজের ঘরের বিগ্রহকেই এক মনে পূজা করবেন। খুব ভোরে ভোরে উঠবেন, উঠিয়া খুব ভোরে ভোরে উঠে গঙ্গা 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 বলে স্নান করবেন এবং তুলসীতে জলদান করবেন, মঙ্গলারতি করবেন, বেশি বেশি হরিনাম করবেন এবং ব্রত শেষে উদযাপন করবেন। হরিভক্তি বিলাস গ্রন্থে এই দামোদর মাসে 5টি লীলার কথা বলা হয়েছে। খুব ভোরে ভোরে হরি জাগরণ, মঙ্গলারতি, তুলসীতে জলদান, আকাশদ্বীপ দান এবং ব্রত শেষে উদযাপন, এই 5টি ব্রতের কথা বলা হয়েছে। আকাশদ্বীপ দান করতে সময় যদি কেউ তুলসী কাষ্ঠ, শুকনো তুলসী কাষ্ঠ ব্যবহার করেন তাহলে 1 লক্ষ গুণ বেশি ফল লাভ করা যায়। এই ব্রত করলে অনেক পাপ দূর হয়। যারা নিয়মিত এই ব্রত পালন করতে পারবেন তারা শ্রীকৃষ্ণ অত্যন্ত খুশি হন এবং অন্তিমে অর্থাৎ তার জীবনের শেষে তিনি মোক্ষ লাভ করতে পারেন। এটাই হলো দামোদর মাসের মাহাত্ম্য। এই ভিডিও দেখে যদি আপনার কিছু উপকার হয় তাহলে একটি লাইক করবেন এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ভিডিও যখন আপলোড করব তখন সব প্রথমেই আপনারা পাবেন। হরে কৃষ্ণ।